ওয়ালাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। কাটিং শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি দুইটা সিক্রেট আপনাদেরকে বলবো, দেখেন আপনি এইরকম সমস্যায় পড়ছেন কিনা। আমরা সাধারণ সালোয়ার কাটিং করি পারফেক্টভাবে। তো পারফেক্টভাবে কাটিং করার পরে আমরা যখন সেলাই করি তাহলে আমরা উঠতে পারি না, উঠলে বসতে পারি না। স্বাভাবিকভাবে আমাদের এই সমস্যা ফেস করতে হয়। এটা হচ্ছে আসলে কিছু সিক্রেট আমাদের জানা না থাকার কারণে আসলে এই সমস্যাগুলো হয়। তো আজকে যেভাবে আমি কাটিং করব, যে সূত্রের সাহায্যে, সেই সূত্র দিয়ে আপনি যদি কাটিং করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যা আর পড়তে হবে না। আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখবো, সেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো সম্মানিত ভিউয়ার্স, 31 থেকে 34 বডি পর্যন্ত এই সালোয়ারটি আপনারা পরতে পারবেন। তো কাপড় নিয়েছি এখানে 2 গজ 2 গিরা পরিমাণ। আমি যেভাবে কাটিং করব এইভাবে কাটিং করলে আপনাদের কোনো জায়গায় জয়েন্ট দিতে হবে না। প্রথমে কাপড়টা এভাবে মেলে নেব। তো ভিউয়ার্স, এভাবে আমরা কাপড়টাকে মেলে নেব। নেওয়ার পরে আমাদের আরেকটা ভাঁজ দিতে হবে। তো ভিউয়ার্স, এভাবে আমরা 4 ভাঁজ করে নেব। তো এদিকে আমাদের খোলা পাট, এদিকে আমাদের খোলা পাট, এদিকে আমার বন্ধ পাট, আর এপাশে খোলা পাট, এপাশে বন্ধ পাট। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যখন সালোয়ার কাটিং করব তখন কাপড়টা কিভাবে ভাঁজ করে নিতে হবে সেটা হচ্ছে, এদিকে আমাদের খোলা পাট রাখতে হবে, আর হাতের বামে আমাদের খোলা পাট রাখতে হবে, আর এদিকে আমাদের বন্ধ পাট। আমি যে পাশে আছি সে পাশেও বন্ধ পাট। এখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নিব। আমরা সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি বাদ দিয়ে আমরা এদিকে বেলের মাপ নিতে হবে। 31 থেকে 34 বডি যদি হয় তাহলে আমাদের বেল নিতে হবে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি আমি কোথায় থেকে নিব? আমি যে এখানে মার্জিনটা দিছি, তো সেলাই মার্জিনের জন্য সেই মার্জিন থেকে আমাকে ধরতে হবে। এই মার্জিন থেকে ধরে আমরা পুরো 7 ইঞ্চি এখানে বেলের জন্য রেখে দেব। তো বেল থেকে আমাদের লম্বা হবে 40 ইঞ্চি। তো 40 ইঞ্চি নিব। 40 ইঞ্চি এটা হলো মেইন লম্বার মাপ। এটা মেইন লম্বার মাপ। নিচের ভাঙার জন্য 1.5 ইঞ্চি নিব। সাধারণ সালোয়ার যদি হয় সেখানে আপনারা বক্রম দিয়ে বা এমনিতেই ভাঁজ করে মুড়িয়ে সেলাই দিতে পারেন। আপনি যদি বক্রম নেন তাহলে আলাদাভাবে কাপড় লাগানোর কোনো দরকার নাই। আপনারা এখান থেকেই, এই মেজারমেন্ট থেকে আপনারা সেলাই দিয়ে নিতে পারবেন। আর আপনি যদি বক্রম ছাড়াই নেন তাহলে আপনারা এই কাপড়টাই আপনারা ভাঁজ করে নিতে পারবেন। তো এরপরে আমাদের পায়ের মুখ হবে, এটা কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নাই। যার জন্য আপনি কাটিং করবেন সেই অনুযায়ী আপনাকে পায়ের মুখটা দিতে হবে। তো আমি যার জন্য কাটিং করব, তো 31 থেকে 34 ইঞ্চির বডির যদি হয় তাহলে এখানে আমাদের দিতে হবে 12 ইঞ্চি। তো আমি নিব 12 ইঞ্চি। এর থেকে আপনার একটু কমও লাগতে পারে, বেশি লাগতে পারে। যার জন্য আপনি কাটিং করবেন তার অনুযায়ী আপনাকে দিতে হবে। তো আমি এখানে 6 ইঞ্চি নিব। তো আমি 6 ইঞ্চি নিলাম। এখানে পুরো 1 ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য নেব। তো এরপরে আমাদের কি করতে হবে? সেলাই মার্জিনের জন্য যে আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিছি, তো দাগ দেওয়ার এখান থেকে আমাদের ধরতে হবে 7 ইঞ্চি। বেলের জন্য যে আমরা 7 ইঞ্চি বাদ দিছি, তো এই বেল থেকে আমাদের এই সেলাই মার্জিন থেকে আমাদের নিতে হবে এখানে 14 ইঞ্চি এবং এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এভাবে আমরা একটা মার্জিন দিব। দেওয়ার পরে, মার্জিন দেওয়ার পরে এদিকে আমরা শেপ দিতে হবে। তো শেপটা কোন পরিমাণে হবে, শেপটা এখান থেকে আমরা ধরবো। ধরার পরে এখানে 2 ইঞ্চি পরিমাণে আমরা একটা দিব। দেওয়ার পরে এদিকে আমাদের রাখতে হবে। এরপরে এই শেপটা আপনি কিভাবে দিবেন? এই শেপটা আপনারা 1 ইঞ্চি পরিমাণে এইভাবে একটা দাগ দিবেন। দেওয়ার পরে ঠিক এখান থেকে আমাদের এইভাবে শেপটা হবে। সাধারণত আপনি যদি এখানে শেপ কাট ব্যবহার করেন তাহলে বিষয়টা ভালো হবে না। তাই আপনি আইডিয়া করে মার্জিন দিয়ে শেপটা দিবেন। কিভাবে আপনারা এই রাউন্ডটা দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখান থেকে ধরে ঠিক এই পরিমাণে আমরা দাগ দিয়ে নিছি। এই পরিমাণে আমরা একটা দাগ দিব।
এটা হলো আমাদের মূল মাপ। সেলাই মার্জিনের জন্য যে আমরা 1 ইঞ্চি নিব, আমরা এখান থেকে নেব। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এভাবে আমরা কাটিং করে নিব। কাটিং করার পরে আমাদের নেক্সট হবে বেল। তো বেলটা আমরা কিভাবে করব, আমি এটা কাটিং করব না, আসলে এটা এক্সাম্পল আপনাদেরকে ধারণাটা দিলাম, আপনারা এভাবে কাটিং করবেন। তো এরপরে আমাদের নেক্সট হবে বেল। তো বেলটা আমরা কিভাবে নিব, আমাদের এই সিক্রেটটা অবশ্যই জানা দরকার। তো সম্মানিত ভিউয়ার্স, আমি যেভাবে যে সূত্রগুলো দিয়ে কাটিং করে এবং কি মার্জিন দিয়ে আপনাদেরকে বোঝাইছি যে কিভাবে কি করলে আপনাদের এই সমস্যাটা আর হবে না, যে উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, বা কত ইঞ্চি বডির জন্য কত বেল নিতে হবে, বিষয়টা আপনি যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। তো কত বডি অনুযায়ী কত বেল আমাদের নিতে হবে। তো আমাদের বডি যদি 32 হয় তাহলে আমাদের বেল কত হবে, বেল কমপক্ষে আমরা 5 ইঞ্চি বেশি নিব। 5 ইঞ্চি 32 যদি হয় তাহলে আমাদের 5 ইঞ্চি নিতে হবে, তাহলে 32 আর 5 যদি যোগ করা হয় তাহলে কত হয়, 37 ইঞ্চি। 40 যদি কমর হয় তাহলে আমাদের 5 ইঞ্চি যোগ করলে কত হবে, 45 ইঞ্চি। 45 ইঞ্চি যদি আপনাদের কমর হয় তাহলে আপনারা যোগ করবেন, আপনারা যদি 45 কমর হয় তাহলে আমাদের বেল নিতে হবে 5 ইঞ্চি এক্সট্রা বেশি, সেটা হচ্ছে 50 ইঞ্চি হবে। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা বেল কিভাবে নিতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা বেল কাটিং করব। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আমি দুই ভাঁজ করে নিছি। দেওয়ার পরে আমরা কি করব, এখানে আমরা সেলাই মার্জিনের জন্য ইঞ্চি রাখবো। রাখার পরে আমরা 37 2 ভাগ করব, আর এই 18 ইঞ্চি। তো এখানে আমাদের 18.5 ইঞ্চি। যদি এক সাইড আমাদের বন্ধ মুখ থাকে তাহলে সেখানে আমাদের সেলাই মার্জিন নেওয়ার প্রয়োজন নাই। যদি বন্ধ মুখ থাকে, এক সাইড যদি বন্ধ থাকে তাহলে এক সাইডের জন্য আমাদের 1/2 ইঞ্চি নিলেই যথেষ্ট। আর যদি দুই পাশে যদি আমাদের খোলা হয় তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের নিতে হবে দুই পাশ থেকেই সেলাই মার্জিনের জন্য। ওকে, আর এখানে আমরা কি করব, 2 ইঞ্চি পরিমাণ আমরা 2 ইঞ্চি পরিমাণ আমরা রাবার ভাঙা দিব। আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনি চ্যাপ্টা রাবার বা চিকন এলাস্টিক যদি হয় তাহলে আপনারা দিতে পারেন। তো যে কোনো ক্ষেত্রে আপনি এখানে 2 ইঞ্চি রাবারের জন্য রেখে দিব। দেওয়ার পরে এখানে আমাদের 3টা রাবার হবে, চিকন রাবারটা 1টা 2টা 3টা, এখানে 3টা কিন্তু হয়ে যাবে। তো আমাদের আমরা কোমর বেলের জন্য আমরা 7 ইঞ্চি বাদ দিয়েছিলাম। তো 7 ইঞ্চি এখানে আমরা 7 ইঞ্চি নেব। নেওয়ার পরে এদিকে আমরা কি করব, এদিকেও কিন্তু সেলাই মার্জিনের জন্য রেখে দিব। তো এখান থেকে এখানে আমাদের, তো ভিউয়ার্স, আমরা যে 2 ইঞ্চি রাবার ভাঙার জন্য নিছি, সেই ভাঙা থেকে আমাদের 7 ইঞ্চি নিতে হবে। টোটালি আমাদের দ্বারা হবে 9 ইঞ্চি। ওকে, 9 ইঞ্চি আমরা এভাবে নিব। এটা মূলত 31 বডি থেকে 34 বডি পর্যন্ত মেয়েরা ইউজ করতে পারবেন। কোনোভাবেই উঠতে বা বসতে সমস্যা হবে না। এভাবে আপনারা মূলত কাটিং করলে নেক্সট টাইমে এরকম সমস্যায় আপনাদের ফেস করতে হবে না। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।